গরমে লু থেকে বাঁচার জন্য আর পেটকে ঠান্ডা রাখার জন্য আমপানা আপনারা অবশ্যই খাবেন। বানানো এটা সহজ, আর তার সাথে আমি বলবো যে এটাকে বানিয়ে স্টোর কিভাবে করবেন। সিম্পল রেসিপি, বানানো খুবই সহজ, আর এটা হেলদি তো বটেই। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন এই মজাদার রেসিপিটি শুরু করা যাক। আমপানা বানানোর জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমি এখানে তোতাপুরি আমের ব্যবহার করছি, কারণ এটা টক কম। কিন্তু আপনারা এই রেসিপিতে যে কোনো কাঁচা আমের ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আর মার্কেটেও সহজে পেয়ে যাবেন। এখানে আমি আমকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার এর বোটাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আমে বেশি জল দেবার দরকার নেই, খালি বেশটা ভিজে যাবে এমনই জল দিতে হবে। এখানে আমি 1 কাপ জল ঢেলে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি আসা পর্যন্ত আমরা এটা সেদ্ধ করে নেব। যেই 3টে সিটি হয়ে যাবে, গ্যাসটাকে বন্ধ করে আমরা এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমাদের প্রেসারটা রিলিজ হয়ে গেছে, কিন্তু এখানে আমটা এখনও খুব গরম আছে। আমাদের আমের খোসা ছাড়াতে হবে, তাই আমি এটাকে একটা প্লেটে বার করে পাখার নিচে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি এখানে সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমের খোসা ছাড়ানোর পরে আমি আমের পুরো পাল্পটাকে একটা বাটিতে বার করে নিয়েছি। এটাকে মিক্সিং জারে দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি খালি শুধু এইভাবে ব্লেন্ড করব না, ব্লেন্ড করার সময় আমাদের অনেক কিছু এর মধ্যে অ্যাড করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 1 বাটি ফ্রেশ পুদিনা পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে আমি কড়ার মধ্যে হালকা নেড়ে পাউডার বানিয়ে নিয়েছি। নুন দিয়ে দেবো এখানে। আমি এখানে বিট নুন ইউজ করছি, তাতে এটা বেশি টেস্টি হবে। এখানে স্বাদ অনুসারে নুন দেবেন। এবার আমি এখানে 1 কাপ চিনি দেবো। এই কোয়ান্টিটির জন্য 1 কাপ চিনি সাফিসিয়েন্ট। এবার এটাকে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের আমপানার ব্যাটার মানে মিক্সচার একদম রেডি। সুপার! কি সুন্দর হয়েছে ব্যাটারটা, মনে হচ্ছে কাঁচা আমটাই পেস্টটাই খেয়ে নিই। এই মিক্সচারটাকে আপনারা স্টোর করে 1 সপ্তাহ পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন। এই দেখুন, এটাকে আর কিচ্ছু করার দরকার নেই। আপনারা কি করবেন, এই মিক্সচারটাকে বার করে একটা এয়ারটাইট টিফিনে রেখে বা কোনো বোতলে রেখে এটা ফ্রিজে রেখে দেবেন। যখন বানাবেন বা কাউকে সার্ভ করবেন, তখন 2 থেকে 3 চামচ মিক্সচার দেবেন, আর ঠান্ডা জল আর আইস কিউব দিয়ে সার্ভ করবেন। তাহলে এটা হচ্ছে স্টোর করার নিয়ম। এবার সার্ভ করতে হয় কেমন করে সেটা আমি দেখাচ্ছি। সার্ভ করার সময় প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর তারপর দেবো বিট নুন। বিট নুন না থাকলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। এবার এখানে 1 চামচ জিরে ভাজার গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দেবার পর আমরা যে আমপানার যে মিক্সচার বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। 1 গ্লাস আমপানা শরবত বানানোর জন্য আমি এখানে বড় চামচে 2 চামচ মিক্সচারটা দেবো। 2 চামচ একদম সাফিসিয়েন্ট। এতে আর কোনো চিনি দেবার দরকার নেই। এবার এর উপরে দিয়ে দেবো জল। এখানে বরফ দিয়েছিলাম, তাই এখানে ঠান্ডা জল দিন বা নর্মাল জল দিন, দুটোই চলবে। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জল দেবার পর এটা মিক্স করে নেব, আর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই আমাদের সুপার টেস্টি আর অ্যামেজিং আমপানা একদম রেডি। গরমে এটা আপনারা অবশ্যই বানান আর বাচ্চাদের দেবেন। আমপানা আমাদের লু থেকেও বাঁচায় আর সাথে পেটকেও ঠান্ডা রাখে।
আর এটা হেলদি, টেস্টি, আর দেখলেনই তো বানানো কত সহজ। এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের দিন, না হলে স্টোর করে রাখবেন অতিথিদের জন্য। আপনারা অবশ্যই এই আমপানা রেসিপিটা ট্রাই করবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।